আপনাদের একটু যাওয়া দরকার আছে না নাই? 3টে থেকে শুরু হবে, ওই 4টে 4:30 পর্যন্ত হবে। ঝড় হোক, পানি হোক, তুফান হোক, এক হাত ছাড়া ছাড়া বাজও পড়ুক, আমাদের কোনো ভয় নেই। কেন আমরা আল্লাহর জন্য, এ জিন্দেগিটাও আল্লাহর। অতএব আপনাদের একটু হাজিরির আশা রাখছি। যাওয়া যাবে? একটুখানি বলুন না, যাওয়া যাবে? আল্লাহকে খুশি করে বলুন, লম্বা করে হাত তুলে। আমার ভাইয়েরা যারা রাস্তায় আছে, আপনারা তো দূরে রয়েছেন, একটু যাওয়া যাবে না? একটু হাত তুলে বলুন আগামীকাল। মনে রাখবেন, যত আন্দোলন বাড়বে আর আন্দোলনে যত মাথা বাড়বে, তত কেন্দ্রে দিল্লিতে চাপ বাড়বে। আর চাপ বাড়লে সুপ্রিম কোর্টের ফাইসাল্লাটাও পক্ষে আসবে। আমি জানি সংবিধান বিরোধী আইন করেছে কেন্দ্র সরকার, কিন্তু আপনারা জানেন আমাদেরই বাবরি মসজিদ, যেটা সুপ্রিম কোর্টই বলেছিল ওখানে কোনো মন্দির ছিল না, ওখানে কোনো রামের মন্দির ছিল না, তথাপিও 500 বছরের মসজিদ ভেঙে শহীদ করে, দেশে সম্প্রীতি নষ্ট করে একদল অশুভ শক্তি, তারা যে সন্ত্রাসী আমার দেশে চালিয়েছিল, বড় দুঃখের সাথে বলতে হয় সুপ্রিম কোর্ট নিজেই বলছে ওখানে মন্দির ছিল না, তারপরেও কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিল কি ওখানে রাম মন্দির হবে। কারণ কি? আপনি তো বলছেন মন্দির ছিল না, তাহলে রায় দিচ্ছেন কেন? বলছে জনগণের আস্থা, মানুষ চাইছে রাম মন্দির হোক, তাই। অর্থাৎ আমাদেরই দোষ, আমরা বাবরি মসজিদের আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম। খেয়াল করে দেখুন, শুধু কেস চলছিল ডেটের পর ডেট, আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম, বাবরি মসজিদের কথা ভুলে গিয়েছিলাম। এই যে আমরা পিছিয়ে থাকা, ভুলে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, ঠান্ডা হয়ে যাওয়া, আন্দোলন বিমুখী হওয়া, ঘুমিয়ে পড়ার সুযোগটাই কিন্তু দিলাম আস্থার উপরে ফাইসাল্লা দিবার। আজকেও ঠিক ওয়াকাফ কালা কানুনকে এভাবে ডেটের ওপরে ডেট, ডেটের ওপরে ডেট চলতেই থাকবে। আর আমরা যদি আন্দোলন বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি, ঠান্ডা হয়ে যায়, চুপ করে যায়, নিজের দুনিয়া, সংসার, পরিবার এই নিয়েই যদি ব্যস্ত থাকি, আর বিশেষ করে 77 বছর যা করছি, ইসলাম বিদ্বেষী নেতাদেরই দালালি করে বেড়ায়, মনে রাখবেন পুরো ভারতবর্ষ থেকে ইসলামকে মুছে দিবার একটা পরিকল্পনা চলছে। অতএব এক বাবরি মসজিদ গেছে, সেদিনই আমাদের শিক্ষা নেওয়া দরকার ছিল, আর নয়। এবারে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কিন্তু আমরা সেই একই জায়গায় পৌঁছে গেলাম। ঠিক দেখুন, ওয়াকাফ কালা কানুন তৈরি হলো, 2-5-10 দিন এমন হুড়োহুড়ি করলো যেন মনে হলো জোর করে হয়তো সব আইন পাল্টে ফেলবে এরা। কিন্তু দেখুন আজকে কি খবর, সব ঠান্ডা, সব ঠান্ডা। এরকম ঠান্ডা হলে হবে না, আন্দোলন করতে হবে। মনে রাখবেন, এই জিন্দেগিটা আমাদের চিরস্থায়ী নয়, মৃত্যু অবশ্যই আমাদের একদিন হবে, কবরের জমিনে আমাদের যেতে হবে। ফেরাউনকে আল্লাহ বসিয়েছিল বনি ইসরাইল মুসা নবীর উম্মতের পরীক্ষার জন্য, নমরুদকে আল্লাহ বসিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতের পরীক্ষার জন্য, আবু জেল, উতবা, সাইবা, আবু লাহাবকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল হযরতে বেলাল, হযরতে খাব্বাব, সাহাবা হুজুরদের ইমানের পরীক্ষা লিবার জন্য। আমি মনে করি আজকে আমার দেশের মাথায় কেন্দ্রের যে জালিম সরকার আছে, ইনাকে আল্লাহ বসিয়েছে আমাদের ইমানের পরীক্ষা লিবার জন্য। আজ বসে আইন তৈরি করেছে, ওয়াকাফ কালা কানুন তৈরি করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এগুলোকে সব দখল করে লিবার পরিকল্পনা করছে। এগুলো দখল করে পুঁজিপটি কর্পোরেটদের হাতে তুলে দেবে। আমার খোদার ঘরকে বুলডোজার দিয়ে ভাঙা হবে,
আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। এটা আমাদের জন্য পরীক্ষা একটা। আমরা যদি এই কালা কানুনের বিরুদ্ধে আওয়াজ তোলা বন্ধ করে দিই, মনে রাখবেন কিয়ামতের দিনেও কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা আমাদের ইমানের দায়িত্ব। তাই আন্দোলন করতে হবে। আপনারা আম মানুষ, আপনারা কমসে কম বক্তব্য যদি দিতে নাও পারেন, আপনারা সুপ্রিম কোর্টে যদি যেতে নাও পারেন, আপনাদের ঘরে সেই সকল মানুষদের সাথ দিতে হবে যারা মাইকে দাঁড়িয়ে এই কালা কানুনের বিরুদ্ধে বলবে। সেখানে আপনাদের মাথাকে ভিড় বাড়াতে হবে। লক্ষ লক্ষ মাথার ভিড় যখন বাড়বে, যারা বলবে তাদের বলার স্পিচ পাওয়ারটাও বাড়বে, তাদের কথা সমাজে গ্রহণযোগ্যতা বাড়বে। আস্তে আস্তে আপনাদের দ্বারা আরো এমন এমন লোক পাওয়ারে আসবে যারা নওশাদ সিদ্দিকীর মতো আবার সুপ্রিম কোর্টে যাবে, আরো কেস বাড়াবে, আরো লড়াই করবে। সেটা আপনাদেরই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন আপনাদেরই হবে। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রাখো, যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনোটা না থাকলে তার মধ্যে ঈমান নাই। ধরুন উদাহরণ দিয়ে বলছি, কেন্দ্র সরকার, জালিম সরকার, ফ্যাসিস্ট সরকার, দেশ বিরোধী সরকার, সংবিধান বিরোধী সরকার, সে আজকে আইন তৈরি করছে, জুলুম করছে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্যকে মিটিয়ে দিবার। এটা নাই না অন্যায়? আমি সবাইকে জিজ্ঞেস করছি, এটা নাই না অন্যায়? কারা কারা অন্যায় বলছেন আল্লাহকে দেখিয়ে হাত তুলুন। যে যেখানেই থাকেন মাইকের আওয়াজ পেলে হাত তুলে সাক্ষী দেন, এটা নাই না অন্যায়? অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে ঈমান যদি থাকে, নাম্বার 1 হাত দিয়ে প্রতিরোধ করো। ভাই হাতে তো আমাদের ক্ষমতা নাই, আছে নাকি? কিন্তু হাতের ক্ষমতা তো রাজ ক্ষমতা যাদের হাতে, তারা রুখবে। কিন্তু রাজ ক্ষমতা যেসব মুসলমানদের হাতে আছে, এরা তো বেঈমান নেতাদের জন্য মারপিট করে, মসজিদ মাদ্রাসার জন্য করে না। এরা বেঈমান নেতাদের জন্য লড়াই করে, মসজিদ মাদ্রাসা কোরআনের জন্য লড়াই করে না। এদের কাছে অনেক বোম বন্দুক আছে, এদের বেঈমান কাফের নেতার জন্য বার করে, এদের ইসলাম বিদ্বেষী নেতাদের জন্য বার করে। আল্লাহর ঘরের জন্য এরা কখনো বার করবে কেন? এরা তো মুনাফিক মুসলমান। তাহলে হাতে তো ক্ষমতা আমাদের নাই। যদিও বা একটা চারাক আল্লাহ জারিয়েছে, ওই এক চারাক বাবা হাতের ক্ষমতায় গিয়ে কেস করে এসছে। শুনছেন তো নাকি? জানেন তো নাকি? দ্বিতীয় নম্বর অপশন কি? এই কালা কানুনের বিরুদ্ধে আপনাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। আপনারা আম মানুষ, হয়তো বক্তব্য দিতে পারছেন না, কিন্তু আলেম উলামা, ইমাম, মুফতি, মৌলানা, পীর, পীরজাদা সবার মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি কেউ এই কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ না করে, জানতে হবে তার মধ্যে ঈমান বলে কিছু নাই। রাসূল বলছে, আমি নয়। শুনছেন তো নাকি? যদিও বা প্রতিবাদ হচ্ছিল, আমার রাজ্য সরকার যেই বলল বাংলায় গুলোগুলি নয়, সব থেকে বড় দুশ্মন হব, সব প্রতিবাদ ঘরের ফ্রিজে ঢুকি এখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আবার বেরোবে এরা, আবার বেরোবে। ঠিক সময় বেরিয়ে জনগণ নিরীহ মুসলমানকে বোকা বানিয়ে ওয়াকাফের দুশ্মনদের কোলে মুসলমানকে তুলে তাদেরকে শক্তিশালী করার জন্য বেরোবে। তাহলে দ্বিতীয় নম্বর কি? মুখ দিয়ে প্রতিবাদ করা, যেটা আপনাদের নেই, কিন্তু আলেম উলামাদের প্রতিবাদ করার ক্ষমতা আছে না নাই? প্রতিটা মসজিদ থেকে প্রতি জুম্মায় একটু হলেও ওয়াকাফের সচেতন করার দরকার আছে না নাই? প্রতিটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হলেও আলেম উলামাদেরকে বলতেই হবে, এটা ঈমানের দায়িত্ব। তাহলে 3 নম্বর অপশন কি? যদি মুখ দিয়ে বলতে নাও পারে, অন্তর থেকে এই চক্রান্তকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। যদি তাও না থাকে,
আল্লাহ রসুল বলছে তাদের মধ্যে ঈমান নাই। তাহলে ওয়াকাফ অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগার জায়গাকে বাঁচাবার জন্য আমাদেরকে আন্দোলন জারি রাখতে হবে না বন্ধ করতে হবে? একটু জোরে বলুন। 10 বছর আগে থেকে আমি আন্দোলন করছি। ক বছর? 10 বছর। 10 বছর ধরে আমি বলছি তোমাদের ওয়াকাফ চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, কবরস্থান চলে যাচ্ছে। মসজিদে ঢুকবে পিটবে, মসজিদে ঢুকতে দেবে না। মাই মুরব্বীদের কবর দিতে নিয়ে যাবেন, কবর দিতে দেবে না, সব দখল হয়ে যাচ্ছে। 10 বছর ধরে বলছি। এই বলাতে এই সমাজেরই অনেক নামি দামি লোকেরাই মুসলিমদের মধ্যে থেকেই আমাকে অনেক সমালোচনা করেছে না করেনি, গালিগালাজ করেছে না করেনি। আজকে সেই সব মুসলমানগুলো কোথায়? অনেক এমন মুসলমান আমাকে গাল দিয়েছে যাদের হাতে আল্লাহ রাজ পাওয়ারও দিয়েছে। তারা চাইলে অনেক কিছু করতে পারে, কেন লোহা ছাড়া লোহাকে কাটা সম্ভব নয়। রাজনেতা যদি অন্যায় করে তার বিরুদ্ধে রাজনেতাই যদি প্রতিবাদ করে সেটা যেমন হয়, আম মানুষ করতে পারে না। কেন? আম মানুষের পিছনে পুলিশকে লেলিয়ে দেবে, ঠিক না বেঠিক গো? কিন্তু সেই সব লোকেরা কি প্রতিবাদ করছে? করেনি। কেন করেনি? তারা সুরাতে সকলে মুসলমান, কিন্তু তাদের ভেতরের পার্টসগুলো সব মুনাফেক, ইসলামের দুশ্মন, তাই তারা এগুলো করছে না। মনে রাখবেন, আল্লাহ নবী যখন দ্বীন ইসলামের প্রচারটা করেছিল, নবী পাকের দিকে দলে দলে মানুষ যখন যেতে লাগলো, ওই সময় ইহুদি সম্প্রদায়েরা তারা আমার রাসূলুল্লাহকে কোনোভাবে যখন রুখতে পারল না, তারা তখন একটা পরিকল্পনা করলো। ওই পরিকল্পনা হলো এটা, কিছু ইহুদিকে মুহাম্মদ রাসূলের কাছে পাঠিয়ে দিল। তারা ঈমানের কলেমা পড়ে নিল, তারা মুসলমান দাবি করলো, নবীর সাহাবা দাবি করলো, তারা নবীর অনুসারী দাবি করলো, নবী পাকের পিছনে নামাজ পড়লো, নবী পাকের সাথে হজ করতে গেল, নবী পাকের সাথে জিহাদের ময়দানে গেল, নবী পাকের সাথে দ্বীন ইসলামের শিক্ষা অর্জনের জন্য নবীর মাহফিলে বসতে লাগলো। সবাই মনে করতে লাগলো এরা হলো সাহাবা, এরা হলো মুসলমান, কিন্তু তারা মূলত এসেছিল মুসলমানদের মধ্যে ঝগড়া পাশে লাগাবার জন্যে। তারা এসেছিল মূলত মুসলমানদের মধ্যে দলাদলি লাগাবার জন্যে। তারা সুরাতে সকলে বাহ্যিক মুসলমান দাবি করেছিল, কিন্তু তাদের হৃদয়টা ছিল ইসলাম ও মুসলমানদের ক্ষতি করা। আল্লাহ পাক কোরআনে তাই সূরা বাকারার মধ্যেও বলছেন, কিছু লোক আছে যারা মুসলমান দাবি করে, তারা যখন মুসলমানদের সাথে আসে, নামাজে দাড়িতে টুপিতে সবেতেই থাকে, কিন্তু তারা যখন নিরিবিলি নির্ঝুমে একাকী দুনিয়ার বেঈমান তাগুদি জালিম হুকুমাত তাদের যখন নেতাদের সঙ্গে মেশে, তখন এরা সেই নেতাদেরকে বলে আমরা তো মুসলমানদের ঘরে শুধু ঠকাচ্ছি, আমরা হাকিকতে তোমাদের সাথেই আছি। তাহলে নবীর কাতারে যদি সাহাবাদের মধ্যে এরকম 2 নম্বর মুসলমান থাকতে পারে, বর্তমান আমাদের সমাজে এরকম মুনাফেক আছে না? না কি গো, একটু সাড়া দেন না। তলা থেকে কাদা কি আপনাদের ব্রেনকেও ঠান্ডা করে দিল নাকি? হ্যাঁ, সব তো জন ছেলে তো।